নমস্কার বন্ধুরা, আজকে আমি ত্রিশূল সম্পর্কে জানাবার চেষ্টা করব। ত্রিশূলকে বোঝানো হয়েছে যে ত্রিশূল দিয়ে অসুরকে বধ করা হচ্ছে। ত্রিশূল যেন একটা কোনো মেটালের অস্ত্র, সেই অর্থে এখানে ত্রিশূলকে বোঝানো হয়নি। ত্রিশূল মানে হচ্ছে তিনটে শূল, আর এই তিনটে শূল মানে হচ্ছে তিনটে দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে ত্রিশূল অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এই ত্রিশূলকে দিয়ে বাইরের কোনো অসুরকে বধ করার কথা বোঝানো হয়নি। ত্রিশূল অর্থাৎ এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে দিয়ে বোঝানো হয়েছে আমাদের মনের ভেতরে যে অসুর বাস করছে, মানে নেগেটিভ সংস্কার বা নেগেটিভ গুণ, তাকে আমাদের বধ করতে হবে। মানে চেষ্টা করতে হবে এই ত্রিশূল অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে জাগিয়ে তুলে আমাদের মনের ভেতরে যে নেগেটিভ সংস্কার বা নেগেটিভ গুণ বা অসুর আছে, তাকে দমন করতে হবে এই ত্রিশূলের দ্বারা। তাহলে ত্রিশূলকে কি বোঝানো হয়েছে? আমরা যেটা বুঝে থাকি যে ত্রিশূল দিয়ে মা দুর্গা বাইরের কোনো অসুরকে বধ করছে। মা দুর্গা আমাদের ভেতরকার সংস্কার বা গুণ আমরা নিজেরাই এই ত্রিশূল দিয়ে অসুরকে দমন করে থাকি। আমাদের মনের ভেতরকার নেগেটিভ সংস্কার বা নেগেটিভ গুণকে আমরা দমন করে থাকি। তাহলে ত্রিশূল মানে কি হলো? ত্রিশূল মানে হলো তিনটে শূল, তিনটে দেবতা। তিন দেবতার নাম হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ ত্রিশূল আমাদের সবার মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। কেউ বাদ যাবে না। সবার মনের মণিকোঠায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ ত্রিশূল প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আমরা যে কোনো মুহূর্তে এই মনের ভেতরে যে অসুর আছে বা নেগেটিভ সংস্কার বা গুণ আছে, আমরা দমন করতে শিখেছি ত্রিশূলের দ্বারা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের দ্বারা। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আমাদের সব সময়ের জন্য সঙ্গে নিয়ে চলতে হয়। কখনো কাছের থেকে ছাড়া যাবে না। হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘুমোনো, যে কোনো পরিস্থিতিতে
এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিশূল আমাদের সঙ্গে সব সময়ের জন্য রয়েছে। আমরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছাড়া এক পাও চলতে পারি না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিশাল থেকে বিশাল যে কোনো কর্ম করতে গেলে আমাদের এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রয়োজন, অর্থাৎ ত্রিশূলকে প্রয়োজন। যে কোনো কর্ম করতে গেলে আমাদের প্রথমে স্থাপন করতে হয়, প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়। এই স্থাপন বা পরিকল্পনা না করলে আমরা কোনো কর্ম করতে পারবো না। আর স্থাপন বা পরিকল্পনা বা প্ল্যানের দায়িত্ব হলো ব্রহ্মা দেবতার। এই ব্রহ্মা দেবতা আমাদের মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তারপরে কর্ম তো পরিকল্পনা অর্থাৎ স্থাপনের মাধ্যমে শুরু করে দিলাম। সেটা কিভাবে শুরু করলাম? একদম সঠিক সুন্দরভাবে দেখাশোনার মাধ্যমে বা লালন পালনের মাধ্যমে কর্ম শুরু করে দিলাম। সেই দেখাশুনো বা লালন পালনের দায়িত্ব কার? লালন পালন বা দেখাশোনার দায়িত্ব হলো বিষ্ণু দেবতার। আর এই বিষ্ণু দেবতা আমাদের মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তারপরে কোনো কর্ম যখন আমরা লালন পালনের মাধ্যমে শুরু করে দিলাম, কাজ তো শুরু করে দিলাম, সেই কর্মের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না বা নেগেটিভ কিছু আছে কি না সেটা তো আমাদের সংশোধন করতে হবে, সংশোধন বা বিনাশ করতে হবে। সেই সংশোধন বা বিনাশের দায়িত্ব কার? মহেশ্বর বা শিবের। আর এই মহেশ্বর বা শিব আমাদের মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তাহলে কি হলো? আমরা যখন কোনো কর্ম করতে শুরু করি, সেই কর্ম করতে শুরু করলে তিন দেবতাকে আমরা জাগ্রত করে ফেলছি। কারণ আমাদের মনের মণিকোঠায় তো প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, তার জন্য আমরা এই তিন দেবতাকে জাগ্রত করে ফেলছি। যখনই জাগ্রত করছি, যে কোনো কর্ম সুন্দরভাবে হয়ে যাবে, তাই না? তাহলে কি হলো? ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জাগ্রত করে কোনো কর্ম, যে কোনো কর্ম আমরা সমাধান করে থাকি। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই হচ্ছে ত্রিশূল। আবার এই যে বললাম অসুরকেও দমন করি আমরা, সেই অসুর নয়, বাইরের অসুর নয়, মনের ভেতরকার অসুর, নেগেটিভ সংস্কার বা নেগেটিভ গুণ, তাকে আমরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দ্বারাই দমন করছি। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই হলো ত্রিশূল। তাহলে আমরা সব সময়ের জন্য এই অস্ত্রকে সঙ্গে নিয়ে থাকি। এই অস্ত্রকে যদি আমরা সঙ্গে নিয়ে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব, কেউ বাদ যাবে না। সবার মনের মণিকোঠায়
এই ত্রিশূল অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। কত আনন্দ, কত ভালো লাগে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন আমাদের সঙ্গে রয়েছে, তাহলে আমাদের কোনো সমস্যা না, তাই না? এটাই হচ্ছে ত্রিশূলের ব্যাখ্যা। আমরা যুগ যুগ থেকে দেখছি মা দুর্গা ত্রিশূল হাতে নিয়ে অসুরকে দমন করছে, তাই না? সেই অসুর নয়, মনের ভেতরকার অসুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশূল, তিনটে শূল মানেই তিনটে দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে আমরা এই ত্রিশূলকে নিয়ে পথ চলতে শুরু করব। আর জন্মানোর পর থেকে আমরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সঙ্গে নিয়ে পথ অতিক্রম করছি। তাহলে এটা কি কম কথা যে আমাদের সঙ্গেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? আমরা বাইরে কেন খুঁজব? মনের ভেতরেই তো রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে বাইরে খোঁজার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাইরে প্রতীক চিহ্ন হিসেবে রয়েছে মা দুর্গা ত্রিশূল হাতে নিয়ে অসুরকে দমন করছে, সবই প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন তো থাকতেই হবে, প্রতীক চিহ্ন না থাকলে চলবে না। প্রতীক চিহ্ন আছে বলেই না আমরা মনের ভেতরকার ঠিকানা খুঁজে পেয়েছি, তাই না? তার জন্য প্রতীক চিহ্ন থাকতেই হবে। আর যা যা পৃথিবীতে হয়ে চলেছে কোনোটাই ভুল না, সমস্তটাই ঠিক। এই প্রতীক চিহ্নকে রাখতেই হবে। প্রতীক চিহ্ন থেকে তো আমরা প্রশ্ন খুঁজে পেয়েছি, আর যেই প্রশ্ন এসেছে ব্যাস উত্তরও খুঁজে পেয়েছি। তাহলে আমরা সবাই মা দুর্গা, আর এই মা দুর্গারা ত্রিশূল নিয়ে অসুরকে দমন করে থাকি, নেগেটিভ সংস্কার বা নেগেটিভ গুণকে দমন করে থাকি। ব্যাস, তাহলে আর কোনো সমস্যা নেই। সঙ্গে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। চলো এবারে আমরা পথ চলতে শুরু করি। এই হচ্ছে ত্রিশূলের ব্যাখ্যা। ত্রিশূল কোনো মেটালের অস্ত্র নয়, ত্রিশূল মানেই তিনটে দেবতা। কম কথা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না থাকলে কোনো কাজ সম্পূর্ণ হবে না। পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে, তাই না? ত্রিশূলের উপরে। তার জন্যই ত্রিশূলের এত বড় ভূমিকা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই পর্যন্তই আমি জানাবার চেষ্টা করলাম। পৃথিবীর সবাই সুস্থ থাকার চেষ্টা করব। নমস্কার।